প্রিয় দর্শক শ্রোতা, আমি আছি রাজধানী হাতিঝিলে। এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে গাড়ির উপরে। আসলে কিছু কিছু গাড়ির কাগজপাতি নেই, কোনো গাড়ির আসলে হেলমেটও নেই। এই ক্ষেত্রে আসলে অনেকে ধরে যাদের আসলে কাগজ নেই, হেলমেট নেই, এদেরকে মামলা দেওয়া হচ্ছে। আর এই ক্ষেত্রে আরেকটু বিষয় আছে যে অনেক গাড়িতে মাদক নিয়ে যাওয়া হয় রাত করে, এইটাও চেক করা হচ্ছে কোনো গাড়িতে মাদক বা অবৈধ জিনিসপাতি আছে কিনা। আর যারা গাড়ি চালক আছে তারাও, ওনারা কিছু লোক বলছে যে আসলে চেক করা খুবই দরকার আছে। সাধারণ অনেকের জন্য ভালো কিছু আসলে আশা করে যে, আর কিছু কিছু বাইকার এমনভাবে বাইক চালায় রাত করে, এদের জন্য খুবই প্রয়োজন যে এই গাড়ি চেক করা। ওইদিকে দেখান, কাগজপাতি আছে কিনা? হ্যাঁ, কাগজপাতি সব কমপ্লিট আমার। এই যে গাড়ির ঠিক আছে, এই যে গাড়ির কাগজ। হ্যাঁ দেখছি, ড্রাইভিং লাইসেন্স তো লাইসেন্স হলে এমন একটা অবস্থা আমাদের এখন যে লাইসেন্স দেয় না, কাগজে ভরা থাকে পুরো। হ্যাঁ, যত্ন করে রাখতে হয়। সেনাবাহিনীর অভিযানে অনেকেই আসলে মামলা খাচ্ছে। আর যারা যারা মামলা খাচ্ছে তারাও আসলে তারা বলতেছে যে এই মামলা দেওয়াটি খুবই দরকার আছে। আসলে অনেকেই আইন মানে না, এটা অনেকে জোরে চালায়, এই ক্ষেত্রে তাদের জন্য প্রবলেম হচ্ছে, এরকমটি আসলে ওনারা বলছেন যারা চালক আছেন তাদেরা। দর্শক, আজ দেখতে পাচ্ছেন যে হাতিঝিলে অনেকের নামে মামলা হচ্ছে। অনেক আমরা একটু কথা বলবো যে এদের সাথে, চালকদের সঙ্গে। দেখতে থাকুন দর্শক। হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো, যথেষ্ট ভালো উদ্যোগ। হ্যাঁ, যথেষ্ট ভালো উদ্যোগ। ঠিক আছে। Why the fuck you're recording me? Apse সালাম। হ্যাঁ কাগজগুলো বের করেন। না মানে রেকর্ড যে করতেছেন এটা মোহাম্মদপুর চলে যাবে। তাহলে আপনার খামার বাড়ি মামলা খাইলে ওটা কই যাইব? মোহাম্মদপুরে যাইব। জান তাহলে মানে হিটর তো 4,000 টাকা দিচ্ছেন তো নিয়ে গেলাম। আমাদের একটু বলবেন যে দেখছি যে অনেকে মামলা দিচ্ছেন, আসলে কী কারণে দোষ কী ছিল একটু বলবেন আমাদের। এখানে অসংখ্য রং পার্কিং, নো পার্কিং করা যাবে না, মানুষ রং পার্কিং করে রেখেছে। এইটা রং পার্কিংয়ের এগেনস্টে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর ফুটপাতে হকার যাতে বসতে না পারে, হকার মুক্ত করে ফুটপাত যাতে জনগণ ব্যবহার করতে পারে, পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে লক্ষ্যেই ফুটপাত পরিষ্কার এবং রং পার্কিং বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বেলুনটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হকার আসলে ফুটপাতে দোকানপাট বসেছিল, এখন দেখা গেছে আপনারা করে গেলেন, পরবর্তীতে আবার আইসা বসে গেল। আমাদের অভিযান তো আর একদিনের বা নির্দিষ্ট সময়ের জন্য না, এটা পার্মানেন্টলি চলবে। আশা করি আর করতে পারবে না, আমরা কখনোই তাদেরকে অ্যালাউ করছি। আর এই যে যাদের হেলমেট পরে না, গাড়ি আসলে কাগজ থাকে না, ওদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে? যারা মোটরযান আইন ভায়োলেশন করে চলছে, যে সকল গাড়ি, যে সকল যানবাহন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা চলমান আছে। এটা চালকদের উদ্দেশ্যে কোনো কি সতর্কবার্তা দিতে চাচ্ছেন? আইন মেনে চলতে হবে সর্বোপরি সকলকে, এবং রং পার্কিং করে উল্টা পথে চলে সর্বোপরি একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করা, এটা থেকে বিরত রাখার জন্য এবং প্রত্যেকে আইন মেনে চললে, আমি মনে করি যা প্রত্যেকের জায়গা থেকে আইন মেনে চললে আর আমাদেরকে কঠোরভাবে আইন করে তোলার প্রয়োজন হবে। ধন্যবাদ আপনাকে। অনেক সময় লং টাইম এই আমি কেমনই আইসা দাঁড়াইছি, কারণ যাবে না, পাশে চলে যেতে পারতাম। আচ্ছা, এখানে যে দিয়ে দিলে কি কাগজ দিয়ে দিবেন না? তাহলে এই এখানে দিয়ে